যদি আপনি আপনার চুলকে কালো ঘন লম্বা করতে চান তাহলে আমার আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আপনাদের সাথে আমি এমন একটি রেমেডি শেয়ার করব যে রেমেডি ব্যবহার করলে আপনাদের চুল অনেক দ্রুত লম্বা কালো ঘন হবে, সাথে আপনাদের চুল এতটাই সিল্কি হবে যে আপনারা নিজেরা দেখলেই অবাক হয়ে যাবেন। পার্লারে গিয়ে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার পরে চুলগুলো যেমন সিল্কি হয়, চুলগুলো যেমন শাইন করে, আমার আজকের এই রেমেডি ব্যবহার করলে আপনাদের চুলগুলো কিন্তু তেমনটাই সিল্কি হবে আর তেমনই শাইন করবে। আপনারা যারা চুল নিয়ে সমস্যায় আছেন, যাদের মাথা থেকে অনেক বেশি পরিমাণে চুল ঝরে পড়ে, চুলগুলো কিছুতেই লম্বা হয় না, চুলগুলো অনেক বেশি রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে, তারা যদি আমার আজকের ভিডিওটি দেখে আমি যে রেমেডি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেই রেমেডি তৈরি করে ব্যবহার করেন, তাহলে আপনারা কিন্তু আপনাদের চুলের সব ধরনের সমস্যারই সমাধান করে নিতে পারবেন। এই রেমেডি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি অ্যালোভেরা গাছের পাতা, অর্থাৎ অ্যালোভেরা নিয়েছি। আর এখানে যে রেমেডি আমরা তৈরি করছি, এই রেমেডি তৈরি করার জন্য আমাদের কিন্তু গাছের অ্যালোভেরাই ব্যবহার করতে হবে। যদি আপনাদের অ্যালোভেরা গাছ থাকে তাহলে তো খুবই ভালো, আপনারা নিজেদের গাছের অ্যালোভেরাই ব্যবহার করতে পারবেন। আর যদি গাছ না থাকে তাহলে কিন্তু আপনারা এই ধরনের অ্যালোভেরা কিনে এনেও ব্যবহার করতে পারবেন। এগুলো এখন অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, আপনারা কাঁচা বাজারেও কিনতে পাবেন, অথবা দেখবেন যে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের অ্যালোভেরা বিক্রি করা হয়, 10 থেকে 20 টাকা দাম নেয়। তো আপনারা কিন্তু একটা কিনে নিয়ে এসে কয়েকদিন ব্যবহার করতে পারবেন। তো আজকের এই রেমেডি তৈরি করার জন্য এখানে আমি একটা অ্যালোভেরার অর্ধেকটা পরিমাণ নিয়েছি, আর অর্ধেকটা পরিমাণ নিয়ে আমি প্রথমে দেখুন এভাবে করে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখবেন, তা হচ্ছে অ্যালোভেরা যখন কাটবেন তার আগে অবশ্যই অ্যালোভেরাটাকে পানি দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নেবেন। আমি পানি দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নেওয়ার পরেই কিন্তু এভাবে করে কেটে নিয়েছি। আর আমি এভাবে কেটেছি বলে যে আপনারাও এভাবে করেই কাটবেন তা কিন্তু নয়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যালোভেরাটাকে কেটে নিতে পারেন, এর থেকে ছোটও করে নিতে পারেন। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবে করে কাঁচির সাহায্যে আপনারা কিন্তু কেটে একদমই ছোট ছোট করে নিয়েও এটি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, অ্যালোভেরা যে আমাদের চুলের জন্য কতটা উপকারী এটা হয়তো আপনারা সবাই জানেন। অ্যালোভেরার এত বেশি গুণাগুণ রয়েছে আমাদের চুলের জন্য যা বলে শেষ করা যায় না। অ্যালোভেরা আমাদের চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে, আমাদের মাথা থেকে চুল ঝরে পড়া বন্ধ করে, আর চুলকে খুবই দ্রুত লম্বা করে, চুলকে কালো ঘন করতেও সাহায্য করে, আর অবশ্যই চুলকে সিল্কি করে। তো দেখুন আমি অ্যালোভেরাগুলোকে একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা এভাবে করে কেটে নিতে পারেন। তো এই অ্যালোভেরা আমরা একটু একটা সাইডে রেখে দিব, আর এরপরে আমরা এখানে আরেকটি উপাদান নিয়ে নিব যা আমাদের চুলের জন্য খুবই উপকারী, আর সেই উপাদানটি হচ্ছে পেঁয়াজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই উপকারী, বিশেষ করে চুল পড়া বন্ধ করতে আর মাথায় নতুন করে চুল গজাতে পেঁয়াজের রস খুবই সাহায্য করে। তো আমাদের এই রেমেডি তৈরি করার জন্য খুব একটা বেশি পেঁয়াজ লাগবে না। যদি ছোট সাইজের পেঁয়াজ নেন তাহলে আমাদেরকে 2টো পেঁয়াজ নিতে হবে, আর যদি বড় সাইজের পেঁয়াজ নেন তাহলে একটা পেঁয়াজ নিলেই হবে। তো আমি ছোট সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারাও এভাবে করে পেঁয়াজ কেটে নেবেন। এরপরে আমাদের এখানে যে জিনিসটি নিতে হবে তা হচ্ছে একটি ব্লেন্ডার জার। আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি, আর জারের ভেতরে আমি কেটে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দিব যে অ্যালোভেরা আমরা কেটে রেখেছিলাম সেই অ্যালোভেরা। বন্ধুরা, আপনাদেরকে আমি আজ যে রেমেডি তৈরি করে দেখাচ্ছি, আপনারা এই রেমেডি তৈরি করে ব্যবহার করলেই বুঝতে পারবেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা উপকারী আমাদের চুলের জন্য। তো এরপরে আমরা এখানে পানি অ্যাড করব, আর পানি অ্যাড করতে হবে আমাদেরকে এখানে 1 কাপের মতো। পানি অ্যাড করে দেওয়ার পরে আমাদেরকে অবশ্যই এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই ব্লেন্ড হয়ে গেছে। আর এটা যখন ব্লেন্ড করা হয় তখন কিন্তু এটা দিয়ে প্রচুর পরিমাণে ফেনা তৈরি হয়ে যায়। দেখুন কতটা ফেনা তৈরি হয়ে গেছে। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এটিকে আমরা অন্য একটি পাত্রে নিয়ে নিব। এই রেমেডিটি কার্যকরী করে তোলার জন্য আমাদের কিন্তু এর সাথে আরও কিছু উপাদান অ্যাড করতে হবে। আমি যে উপাদানগুলো এখানে অ্যাড করব আপনারা অবশ্যই সেসব উপাদান অ্যাড করে তারপরে কিন্তু রেমেডিটি তৈরি করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা যে পেঁয়াজ এবং অ্যালোভেরার পেস্ট তৈরি করেছি তা কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে। এতটা কিন্তু আমাদের একদিন ব্যবহার করা লাগবে না, একদিন ব্যবহার করার জন্য এর অর্ধেক পরিমাণ ব্যবহার করলেই হয়ে যাবে। আর বাকিটা আপনারা কিন্তু ফ্রিজে নর্মালে রাখতে পারবেন, পরবর্তীতে আপনারা আবারও ব্যবহার করতে পারবেন। তো যেহেতু আমরা অর্ধেক পরিমাণ নেব, এজন্য আমি আলাদা একটি পাত্রে এখান থেকে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু অনেকটা পিচ্ছিল ধরনের একটি রেমেডি, যা ব্যবহার করলে চুল অনেক বেশি সিল্কি হবে, অনেক বেশি শাইন করবে, আর চুল লম্বা তো হবেই। তো এখন আমরা এর সাথে যে উপাদানটি অ্যাড করে নিব সেই উপাদানটি হচ্ছে নারকেল তেল। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি প্যারাশুটের নারকেল তেল নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো নারকেল তেল এখানে ব্যবহার করতে পারবেন। আপনারা আপনাদের চুলের জন্য যে তেল ব্যবহার করেন সেই তেল এখানে নিয়ে নিতে পারবেন। এমনকি আপনারা কিন্তু অলিভ অয়েল বা আমন্ড অয়েলও ব্যবহার করতে পারবেন।
তো এই রেমেডি তৈরি করার জন্য এখানে আমাদের 1 চামচ পরিমাণ নারকেল তেল নিতে হবে। নারকেল তেল আমাদের চুলের গ্রোথকে অনেক বেশি ভালো রাখে, চুলকে কালো করে, চুলকে ময়শ্চারাইজ করে। নারকেল তেলও আমাদের চুলের জন্য খুবই উপকারী। এরপরে এখানে আমি আরেকটি তেল অ্যাড করব, আর সেই তেলটি হচ্ছে ক্যাস্টর অয়েল। আমাদের মাথায় চুল পড়া বন্ধ করতে, মাথায় নতুন করে চুল গজাতে, চুলকে অনেক বেশি ঘন কালো করতে ক্যাস্টর অয়েল খুবই ভালো কাজ করে। তো এখানে আমরা 1 চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল অ্যাড করে দেব। ক্যাস্টর অয়েল আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানেই কিনতে পেয়ে যাবেন। এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। যারা চুল নিয়ে সমস্যায় আছেন তারা অবশ্যই চুলে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন, অনেক বেশি উপকৃত হবেন। তো এখানে আমি 1 চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল দিয়ে দিয়েছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই উপাদানগুলো সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম যে উপাদান দুটি, পেঁয়াজ এবং অ্যালোভেরা, তার সাথে নারকেল তেল এবং ক্যাস্টর অয়েল আমরা খুব ভালো করে মিশিয়ে নিব। চামচের সাহায্যে এভাবে নেড়ে নিলেই মিশে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি গাঢ় বা ঘন একটি রেমেডি। তো আমার রেমেডি তৈরি করা হয়ে গেছে, চুলের জন্য খুবই উপকারী একটি রেমেডি। এখন আপনাদেরকে বলবো যে এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। গোসল করার অন্তত 1 ঘন্টা আগে এই রেমেডি আপনারা আপনাদের চুলে লাগিয়ে নেবেন। একদম আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ চুলে লাগাবেন। লাগানোর পরে আপনারা যখন গোসল করবেন তখন অবশ্যই শ্যাম্পু করে গোসল করে নেবেন। যখন চুলে শ্যাম্পু করবেন তখন আপনারা অবশ্যই হালকা হাতে একটু মাসাজ করবেন। মাসাজ করলে মাথার রক্ত সঞ্চালনটা ভালো হয় আর চুলের গ্রোথ অনেক বেশি বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই সেভাবে করে এই রেমেডি তৈরি করবেন, আর সপ্তাহে অন্তত 2 দিন এই রেমেডি ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের চুল অনেক দ্রুত লম্বা হবে, চুল কালো ঘন সিল্কি হবে। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য।